হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো টক ঝাল আমের আচার। আর প্রথমে আমি আমগুলো ধুয়ে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপর এরকম টুকরা টুকরা করে কেটে নিয়েছি। হলুদ লবণ মেখে রোদে শুকাতে হবে। তো আমি দেখুন এরকম করে কেটে 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। এবার একটা গামলাতে নিয়ে নিলাম আমগুলি। দেখুন এরকম শুকিয়েছে আমগুলি, 2 দিন শুকিয়েছে। তো আজকে আমি আচার বানাতে কি মশলা লাগবে আমি চলুন বানাচ্ছি, দেখাবো মশলা কি লাগবে। আচার বানানোর জন্য লাগবে গুটে ধনে, গুটে সর্ষে, মৌরি, শুকনা লঙ্কা। এবার আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। আমি কড়াইতে প্রথমে ধনে দিয়ে দিলাম। ধনেটা প্রথম অল্প ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আমি শুকনা লঙ্কা। শুকনা লঙ্কার পরে আমি দিয়ে দিলাম মৌরি। এবার সবগুলো একটু ভাজা হবে। এবার দিয়ে দিব জৈন। জৈনটাও অল্প অল্প ভাজা হবে। লাস্টে আমি দিয়ে দিব সর্ষে, গোটা সর্ষে। গোটা সর্ষেটা একটু কম ভাজতে হয়, এই জন্য আমি পরে দিলাম। ভাজা হয়ে গেছে। পাঁচফোড়নটা ভেজে নিব। তো পাঁচফোড়ন লাগবে 1 চামচ আর হাফ চামচ। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমার পাঁচফোড়নটাও ভাজা হয়ে গেছে। এবার একটা গ্রাইন্ডারে পাউডার করে নিব। এবার সর্ষের তেলটা গরম করে নেব। আচারে দিতে হবে। তো আমি হাফ লিটার সর্ষের তেল নিয়েছি। আমি এখন সব তেল দেব না, এখন আমি হাফ লিটার থেকে 250 গ্রাম তেল দেব। তো আচার বানাতে লাগবে হলদি পাউডার, লঙ্কা পাউডার, জিরে পাউডার, আর নুন লাগবে, হিং লাগবে, ভিনিগার লাগবে। এবার সবার প্রথমে আমি তেল গরম হয়েছে, দিয়ে দিব লঙ্কা পাউডার, লাল মরিচ পাউডার, তারপর দিয়ে দিলাম জিরে পাউডার। এবার দিয়ে দিব হলুদ পাউডার। সব একসঙ্গে তেলের মধ্যে গরম করে নিলাম। ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলটা ঠান্ডা হবে গ্যাস অফ করে। এবার গ্যাসে নুন গরম করে নিব। 2 চামচ নুন দিলাম। নুনটা একটু ভেজে নিব। এবার দিয়ে দিব আমি হিং 1 চামচ। এবার তারপর দিয়ে দিব ভিনিগার 2 চামচ। এবার সেই ভাজা নুনটাও দিয়ে দিলাম। এবার তেলটা ঠান্ডা হয়ে গেছে, তেলটাও দিয়ে দিব। তেলটা দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নেব। ভিনিগার, হিং, তেল একসঙ্গে দিয়েছি। ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব। তো আমগুলি আমার সারা রাত্র ঢাকা ছিল। এবার আমি মশলা দিয়ে দেব। এই যে আমগুলোতে এবার মশলা দেব।
তো আসুন বন্ধুরা, এবার আমটা আমি মশলা কিভাবে দিই আসুন দেখি। এই যে মশলাটা পাউডার করে নিয়েছি, সব জিরে, ধনে, সর্ষে, মৌরি, লঙ্কা সব একসঙ্গে পাউডার করে নিয়েছি। এবার পাউডারটা তেল লাগবে দিয়ে দিলাম। আমি তেলটা আবার আরও গরম করে নিয়েছি। মশলা দেখুন বন্ধুরা, আমি এই তেলটাও এখানে ঢেলে দিব, দিয়ে দিব মশলার মধ্যে তেল। এবার দেখুন আমি মশলাটা গরম করা তেল ঠান্ডা করে নিয়েছি। এবার ভালো করে সব মশলা আম একসঙ্গে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। দেখুন আচারগুলি কি সুন্দর হয়েছে। আমি কিভাবে আমগুলি মিশাচ্ছি, পুরা হয়ে গেছে। এই যে বন্ধুরা কি সুন্দর হয়েছে, আমার আচারগুলি এরকম সাইজ করে কেটেছি। আচার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন বড় বড় টুকরা করে নিয়েছি আচার। এবার একটা বৈরামে ভরে নিব। এবার আমার আচার পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমি একটা বৈরম নিয়েছি, নতুন বৈরম। তো এবার এই বৈরমে আমি তেল আচারটা ভরে নিব। এই আমের যে জলটা ছিল সেই জলটা এবার আমি দিয়ে দিব। মশলা মাখা জলটা ছিল সেই জলটা রেখে দিয়েছিলাম, জলটা এবার আমের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আবার মিশিয়ে নিলাম। এবার আমগুলি আমি বৈরমে ভরে নিব। বৈরমটা আমি ভালো করে ধুয়ে শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি। দেখুন একদম শুকনা করে মুছে নিয়েছি। জল থাকলে কিন্তু আচার খারাপ হয়ে যাবে। ভালো করে বোতলটা মুছে নিয়েছি আমি। এবার আমি জারের মধ্যে আচার ভরে নিলাম। সব আচার আমি এই কাচের জারের মধ্যে ভরে নিলাম। আবার তেল দিতে হবে, সর্ষের তেল দিয়ে এবার আমি ঢাকনাটা ভালো করে চেপে লাগিয়ে দিলাম। বন্ধুরা আমার এই আচারের ভিডিওটা কেমন হলো বন্ধুরা কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা। টাটা, বাই বাই। এরকম আচার 1 বছর 2 বছর রেখে খেতে পারবেন, কোনো দিন খারাপ হবে না। আবার দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা। ভালো থাকেন, সুস্থ থাকেন।